শীতকাল মানে প্রত্যেক বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির এক বিশেষ আয়োজন। আর আমি সেই আয়োজনে কি করে পিছিয়ে থাকি বলুন তো। তাই আজকে আমার ঘরে আমি বানাতে চলছি সিদ্ধ পুলি বা পুলি পিঠে। সিদ্ধ পুলি বানানোর জন্য আতপ চাল ব্যবহার করতে হয়। আর সেই আতপ চালটাকে 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখে চালটাকে জল থেকে উঠিয়ে তারপর এটাকে ভালো করে রোদে দিয়ে ড্রাই করে নিয়েছি। এবার মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে বাজারে কিনা প্যাকেটের চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। আমি ঘরেতেই চালের গুঁড়া বানিয়ে নিয়েছি। এইবার প্যান গরম করে আমি সেই চালের গুঁড়োটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম ড্রাই করে নিয়েছি, যাতে চালের গুঁড়োতে কোনো ময়েশ্চার না থাকে। আর পুরের জন্য আজকে আমি ব্যবহার করছি নারকেল তিল দুটোটাই। নারকেলটাকে ভালো করে কুড়িয়ে একটু ড্রাই করে তাতে দিয়ে দিয়েছি একটু খেজুর গুড়। আর আগেই আমি তিলটাকে একটু রোস্ট করে নিয়েছি। এবার তিলটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নারকেলের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। ফুটন্ত গরম জলে অল্প একটু নুন দিয়ে তারপর চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। আটা রুটি বানানোর জন্য যেরকম সফট ডো প্রয়োজন ঠিক সেরকম আমাদের একটা ডো বানিয়ে নিতে হবে। এইবার হচ্ছে মেন পার্ট, চালের যে ডোটা বানিয়েছিলাম সেই ডোটাতে অল্প অল্প করে শুকনো চালের আটা মিক্স করে একটা সুন্দর করে বাটি শেপ দিয়ে দিতে হবে। আর এই বাটিতে আমরা ভরে ভরে দিয়ে দেব নারকেল আর তিলের সেই স্টাফিংটা। তারপর চালের ডোর বাটিটা দুধার ভালো করে চেপে চেপে মুখটাকে ভালো করে বদ্ধ করে নেব, যাতে করে স্টাফিং বের না হতে পারে। তারপর এটাকে একটা শেপ দিয়ে দেব, যে যার মতো করে শেপ দিতে পারো। এই কিছু টুকটাক পিঠে পুলি করা আমি আমার মার কাছ থেকে শিখেছি। আর আমার মা অনেক রকমের পিঠে বানাতে পারে, আর এই ডিজাইনটাও আমি আমার মার কাছ থেকেই শিখেছি। এইবার একে একে আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি বসিয়ে দিয়েছি জল গরম হওয়ার জন্য। জলটা ভালো করে গরম হয়ে গেলে এবার পিঠেগুলিকে ভাপিয়ে নিতে হবে। তার জন্য আমাদের ছাঁকনির যে প্লেটগুলি পাওয়া যায় সেই প্লেটের উপরে একে একে সবগুলি পিঠে সাজিয়ে নিয়েছি। এইবার 5 থেকে 7 মিনিটের জন্য ভালো করে ভাপিয়ে নিতে হবে। বেশ হয়ে গেছে আমাদের পুলি পিঠে। এইবার পরিবেশনের জন্য 2টি পুলি পিঠে প্লেটে তুলে নিয়েছি।